শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করল জাতি। স্মৃতির মিনার ছেয়ে যায় ফুলে ফুলে। বিশিষ্টজনরা বলেন, স্বপ্নের বাংলাদেশে গড়তে হলে মানবিকতা, সত্য, ন্যায়বোধে উজ্জীবিত হতে হবে নতুন প্রজন্মকে। চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে দেশ, ঠিক তখনই দোসররা কেড়ে নিয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রাণ। ডিসেম্বর এলেই বাঙালি জাতির ইতিহাসে ফিরে আসে সেই বেদনা বিধুর দিন। বুদ্ধিজীবী দিবসে বন্দরনগরী চট্টগ্রামে হয়েছে নানা কর্মসূচি। নগরীর পাহাড়তলী বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জনদুর্ভোগ কমানোর জন্য এবং এই শহরকে একটি সুন্দর জনবান্ধব, পরিবেশ বান্ধব করার জন্য যা যা করার জন্য দরকার, ইনশাআল্লাহ সেই আইডিয়াগুলো আমাদের আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমরা শপথ নিব এবং পুরো জাতি ঐক্যবদ্ধভাবে গড়ে উঠবে, এই দেশকে স্বাবলম্বী করে তুলবে, এটাই আজকে আমাদের প্রত্যাশা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ময়মনসিংহে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। রংপুর নগরীর টাউন হল বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, এ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে বুদ্ধিজীবীদের। তাদের যে সমাধিস্থল সেগুলো সারা দেশেই আছে, রংপুরেও আছে। সেগুলো সংরক্ষণের জন্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই অনেক কিছু করা হয়েছে। আরও ভবিষ্যতে আরও যাতে এগুলোকে আরও সুসংরক্ষিত রাখা যায় সে বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ অব্যাহত আছে। সিলেটেও ছিল নানা কর্মসূচি। নগরীর চৌহাট্টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। আজকের এই অনুষ্ঠানকে আমরা শুধু শোক নয়, শোক থেকে শক্তিতে রূপান্তর করার জন্য আহ্বান জানাচ্ছি। মানুষকে দেশ সম্পর্কে চিন্তা করতে হবে, তাদের যে চিন্তা ছিল তার সাথে একটা যোগসূত্র স্থাপন করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি। বরিশালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। এছাড়া খুলনা, যশোর, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন স্থানে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি। রওশন আরা তানিয়া, চ্যানেল 24।